পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে মেঘ জমেছে, কিন্তু সেই মেঘ রক্তবর্ণের। কারণ সেখানে চলছে ইসরায়েল ইরান সংঘর্ষ। নাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মৌমাছির ঝাঁকের মতো ক্ষেপণাস্ত্র আসছে দুতরফেই। বরাবরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয় ধরিয়েছে শত্রুপক্ষকে, কিন্তু আকাশপথের যুদ্ধে কিভাবে টেক্কা দিচ্ছে ইরান, আসুন জেনে নিই। পশ্চিম এশিয়ার আকাশে সিঁদুরে মেঘ, আগুন আর ধোঁয়ার দাপটে আকাশ জুড়ে যেন লৌহ কপাট। আকাশ যেন কাঁটাতার পেরোনোর ভয় সিটিয়ে। লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল, প্রত্যাঘাত করছে ইরানও। ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাবে তেহরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। এর মধ্যে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এতেই প্রশ্ন উঠছে, এত শক্তিধর দেশ ইসরায়েলকে আকাশপথের যুদ্ধে কিভাবে টেক্কা দিচ্ছে ইরান? ইরান কিভাবে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম হচ্ছে? ইতিমধ্যে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে। এর মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে তারা। সাম্প্রতিক ইতিহাস বলছে, ইসরায়েল আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করেছে? জানা যাক সেই প্রশ্নের উত্তর। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের দাবি, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি র্যাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে আবার হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা HGV সংযুক্ত থাকে। এটি এমন একটি যুদ্ধাস্ত্র যা শব্দের থেকেও 5 গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম। ইরানের ফাতাহ 2 ক্ষেপণাস্ত্রে HGV ব্যবহার করা হয়েছে। ইরানের ভান্ডারে রয়েছে হবিজদেহ সহ বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা গতিপথ বদল করতে পারে। এগুলো প্রতিরোধ করাও কঠিন। ইসরায়েলকে কুপঘাত করতে সম্প্রতি এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এগুলো ব্যালিস্টিক মিসাইলের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায়, অনেকটা চালকবিহীন বিমানের মতো। এই কারণেই এইগুলি র্যাডারে ধরা কঠিন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ইরানের কৌশল। দেখতে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মতো বস্তু পাঠিয়ে টোপ ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধরাশায়ী করা। কারণ র্যাডারে বেশিরভাগ বস্তুই বিপদ সংকেত হিসেবে ধরা পড়ে, তবে বাস্তবে এগুলো হামলার জন্য পাঠানো হয় না। অর্থাৎ ভান্ডারে বেশি অস্ত্র থাকলেই হবে না, কম অস্ত্র থাকলেও বুদ্ধি করে তাকে ব্যবহার করতে পারলেই শত্রুপক্ষকে মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব। প্রকৃত কৌশলে এক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র। তাই অস্ত্রের সঙ্গে বুদ্ধিতে শান দিয়ে আরও নিজেকে তৈরি করছে ইরান। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, অস্ত্র নিয়ে শুধু হামলা করলেই হবে না। ইরান বা ইসরায়েল দুপক্ষেরই অস্ত্র ফুরিয়ে আসছে না তো? টানা হামলা চালিয়ে যাওয়ার মতো অস্ত্র দুপক্ষের কাছে থাকলেও ফুয়েল শেষ হয়ে যেতে পারে, আর মাঝ আকাশে ফুয়েল সরবরাহ করাও বেশ কঠিন। তাই যুদ্ধ টেনে নিয়ে যেতে চাইলে জ্বালানি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তবে জ্বালানি ছাড়া নতুন পরিকল্পনাও কষেই চলেছে ইরান ও ইসরায়েল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।